আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। বাদিয়া ইসলামিক সেন্টারের অধীনে আসলাম তোফা আল্লেমনি বিভাগ দ্বারা পরিচালিত শিক্ষা কোর্সের বাংলা বিভাগের ক্লাস 2 এর ফেকার ছাত্র ভাইদের প্রতি আবেদন জানাচ্ছি যে আপনাদের ফেকার প্রথম ক্লাস আজকে শুরু করছি। শুরুতে আমি যে সমস্ত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে এই যে প্রতিটি ছাত্রকে এটি মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বোঝ দিয়ে থাকেন। তো আমাদের জন্য এটি আনন্দের বিষয় যে আমরা কোরআন, হাদিস, তাওহীদ, ফিকহ শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাহায্যপ্রাপ্ত হয়েছি। এটি আমাদের জন্য একটি আনন্দের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষার জন্য মনোনীত করেছেন, তৌফিক দিয়েছেন। অতএব সকল ছাত্র ভাইদেরকে আমি বলবো যে দ্বীন শিখার প্রতি যেন আগ্রহী হন, সঠিক জ্ঞান শিক্ষা করে নিজের জীবনে তা বাস্তবায়ন এবং সমাজকে সুশিক্ষা প্রদান করা, এটি আমাদের ঈমানি দায়িত্ব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটি আয়াত জানলেও আমার পক্ষ থেকে তা অন্যের নিকট পৌঁছিয়ে দাও। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমাদের সবার প্রতি। অতএব আমরা সঠিক জিনিসটি জানব, নিজে আমল করব এবং অন্যের কাছে পৌঁছানোর দায়িত্ব পালন করব। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ কাজের জন্য আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এই বলে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নীত করবেন। সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াত। তার মানে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম বা জ্ঞান দান করেন তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। অতএব আমরা কোরআন, হাদিস, তাওহীদ, ফিকহ জ্ঞান অর্জন করে আমাদের মর্যাদা উন্নীত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা
অন্যত্র বলেন ওকুর রব্বে জিদনি ইলমা, বলো হে আমার রব আমার ইলমকে বৃদ্ধি করো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন সর্বদা ইলম বৃদ্ধির জন্য প্রার্থনা করি, আল্লাহর কাছে যেন ইলম চাই, কেননা ইলমের দ্বারাই আমরা আমাদের পথ খুঁজে পাবো, জান্নাতের পথ। এছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য এর মাধ্যমে জান্নাতের পথ সহজ করে দেন। আমরা এই হাদিস থেকে যা বুঝতে পারি যে জান্নাতের পথ খুঁজে পেতে হলে, জান্নাত যেতে হলে ইলমের কোনো বিকল্প নেই। অতএব ইলম অনুসন্ধানের জন্য অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে, ইলম জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের পথ সহজ করবেন। তো আসুন আমরা এই শিক্ষায় যেন কেউ অবহেলা না করি, প্রতিটি দার্স আমরা যেন সুন্দরভাবে এগুলো শুনি এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করি, এবং যে সমস্ত জিনিসগুলো বুঝে আসবে না সেগুলো শিক্ষকের নিকটে সরাসরি প্রশ্ন করে অথবা গ্রুপে প্রশ্ন রেখে আমরা যেন সেগুলো জেনে নিই, তাহলে পরে আমাদের এই উদ্দেশ্য সফল হবে, সার্থক হবে। তো আমার ছাত্রদের প্রতি যেটি অনুরোধ সেটি হচ্ছে যে আমরা কোনো সময়ের জন্য যেন ক্লাসগুলো মিস না করি, ক্লাসগুলো সুন্দরভাবে যেন আমরা অধ্যয়ন করি, এবং এর সাথে আমরা প্রতিটি গ্রুপে আমাদের সিলেবাস আমরা পিডিএফের মাধ্যমে পাঠিয়েছি, সেখান থেকেও আপনারা পড়ে নিতে পারবেন সবকগুলো। তাহলে একদিকে সবকগুলো পাঠ করবেন বই থেকে, আর শিক্ষক যে বর্ণনাগুলো দিয়েছেন সেগুলোও শোনার চেষ্টা করবেন, কারণ বইয়ের বাইরেও অনেক কিছু শিক্ষকগণ বলবেন, সেগুলো থেকে আপনারা উপকৃত হতে পারবেন। এখানে আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করে শোনালাম, তো এই হাদিসটির মধ্যে একটি শব্দ নাই, এটি এখানে উল্লেখ করে নেবেন। হাদিসটি হচ্ছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু। এখানে একটা লাহু শব্দ ছুটে গেছে, এই শব্দটি এখানে বসবে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এভাবে হবে। তো এখানে এই শব্দটি সংযোগ করে নেবেন, লাহু। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিন শিখার প্রতি আগ্রহী হন, এ বলেই আজকের মতো প্রথম দার্সের সমাপ্তি ঘোষণা করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।